নমস্কার। আমাদের পূর্ব ঘোষণা মতো আমরা আজকের দিনটি নির্ধারণ করেছি, যখন আমরা এই নির্দিষ্ট বলয়ের বাইরে একটা সাধারণ জনসমাজের কাছে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা সাধারণের কাছে প্রায় অশ্রুত। সেই মহিমাময় জীবন, যে জীবন সম্পর্কে শ্রী অরবিন্দ বলেছেন। আমরা যে শিরোনামা আমাদের লাইনটিতে আছে আজকের আলোচনার, চিরকাল যে যুদ্ধ করে এসেছে অন্ধকারের সঙ্গে আর আমাদের দুঃখের সঙ্গে, কে সে চিরকাল, শুধু একাল নয়, যুগ যুগ ধরে নানা রূপে, নানা নামে, নানা সময়ে। একথা বলতে গিয়ে সেই গীতার সেই বাণী কি আমাদের মনে পড়ে না? যুগে যুগে সম্ভবামি। ধর্মের যখন গ্লানি এসে পড়ে, সভ্যতার সংকট যখন গ্রাস করে, একটা ক্রান্তিকালীন সংকট, তিনি নানা নামে আসেন, যুগে যুগে, নানা রূপে, নানান ভূমিকায়। এবারও তিনি এসেছেন নারী হয়ে। শ্রী অরবিন্দ তার সমস্ত সাক্ষাৎ উপলব্ধিতে যা জেনেছেন, যা দেখেছেন, তা পৃথিবীর ইতিহাসে প্রথম এক মহাকাব্যের মধ্য দিয়ে তা ব্যক্ত করেছেন। দৃশ্যত তিনি যা দেখেছিলেন, ইট ইজ এ রেকর্ডেশন অফ হিজ সিইং। সমস্ত সাবিত্রী মহাকাব্যের মধ্যে তিনি যে কথা বলেছেন, আমাদের দৃশ্যমান জগতের ওপারে যে অদৃশ্যমান জগৎ, চেতনা, তার শক্তির যে খেলা, তার যে গতি প্রকৃতি, তার যে উৎস, তার যে নানান স্তরবিন্যাস, সেইটাকে তিনি মহাকাব্যের ভিতর দিয়ে দেখিয়েছেন। সেই জন্ম কথা বলতে গিয়ে তিনি বুক 4 ক্যান্টো 1 চতুর্থ পর্ব প্রথম স্বর্গে সেই রহস্যময় জীবনের কথা বলেছেন। সেই শিশু যে পুনরায় গ্রহণ করেছে মানুষী নিঃশ্বাস ভার, চিরকাল যে যুদ্ধ করে এসেছে অন্ধকারের সঙ্গে আর আমাদের দুঃখের সঙ্গে। শ্রী অরবিন্দ খুব সুন্দরভাবে সেই প্রেক্ষিতে বর্ণনা করেছেন। আমরা প্রথমে অনুবাদটি পড়ি সেই সাবিত্রী মহাকাব্যের, সেই জায়গাটি, সেই প্রেক্ষিতটি শোনা যাক। দেখা দিল এসে মহিমা এক অন্য লোক হতে, পার্থিব কোলাহল সব হয়ে গেল নীরব, ব্যক্ত হল অক্ষুণ্ণ এক নিগূঢ় বাক, বিপুলতর প্রবাহ এক ভরে দিল এসে বিস্মৃতিময় মাটির দেহ, দীপ এক জ্বলে ওঠে, পুণ্য প্রতিমা এক স্থাপিত হয়, নেমে এসেছে রশ্মি এক পৃথিবীকে করে স্পর্শ, সেতু তুলে দিয়েছে মানুষের মন আর ভাগবত মনের বিচ্ছেদ পরে, স্বর্গকে রূপান্তরিত করেছে মানুষী আকার দিয়ে, প্রভাতার জুড়ে দিয়েছে আমাদের নশ্বরতাকে পরম অজ্ঞাতের সঙ্গে। সচেতন সত্তা এক আপন স্বর্গীয় উৎস নিয়ে
অবতীর্ণ পৃথিবীর অসম্পূর্ণ আধারে অশ্রু ঝরে না তার এই মর্ত পতনের তরে। দৃষ্টিপাত করে সর্বত্র আয়ত প্রশান্ত নয়ন খুলে। ফিরে এসেছে কে লোকান্তর হতে, পুনরায় গ্রহণ করেছে মানুষই নিঃশ্বাস ভার। চিরকাল যে যুদ্ধ করে এসেছে অন্ধকারের সঙ্গে আর আমাদের দুঃখের সঙ্গে, ফিরে আবার সে গ্রহণ করেছে তার দিব্য সম্পূর্ণ ব্রত। মৃত্যু পার হয়ে যুগ যুগান্তর পুনরায় সে অতল হৃদয় নিয়ে দাঁড়িয়েছে মহাকালের সম্মুখে। এই হচ্ছে শ্রী অরবিন্দের মহাকাব্যের একটি অনুপম বর্ণনার অনুবাদ। ইংরেজিটি হল এ গ্রেটনেস ফ্রম আওয়ার আদার কান্ট্রিজ কেম, এ সাইলেন্স ইন দ্য নয়েজ অব আর্থলি থিংস, immutably revealed the secret word. A mightier influx filled the oblivious clay. A lamp was lit, a sacred image made. A mediating ray had touched the earth, bridging the gulf between man's mind and God's. Its brightness linked our transience to the unknown. A spirit of its celestial source ever, translating heaven into human shape, descended into earth's imperfect mold, wept, not fallen to mortality, but looked on all with large and tranquil eyes. One had returned from the transcendent plains, and bore anew the load of mortal brave, who had striven of old with our darkness and our pain. She took again her divine unfinished task, survivor of death and the avenic years. Once more, with her fathomless heart, she fronted time. এই যে যিনি এলেন, পৃথিবী মানুষ জানতেও পারল না তিনি যখন এলেন, কিন্তু প্রকৃতি, বিশ্ব প্রকৃতি তাকে আহ্বান করেছে। পৃথিবীর আরতি তাকে বাধ্য করেছে মনুষ্য জন্মগ্রহণ করতে। শ্রী অরবিন্দ বলেছেন, সেই রহস্য আমাদের কাছে তুলে ধরেছেন। না, তিনি ভারতবর্ষে আসেননি, তিনি এসেছিলেন বিশ্ব সভ্যতার সে সময়ে সংস্কৃতির জগতের শ্রেষ্ঠ দেশ ইউরোপের ফ্রান্সে। ফ্রান্স এক সময় ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কৃতি সম্পন্ন একটি জাতি। শ্রী অরবিন্দ বলেছেন, ভারতবর্ষের পরেই সবচেয়ে তার প্রিয় দেশ হচ্ছে ফরাসি দেশ। সেই ফরাসি দেশে যিনি এসেছিলেন, সেই মানবী, যাকে একদিন দেখে সেই সময়ের বিশ্বের সেই অকাল্টিজমের যিনি শিরোমণি ছিলেন ম্যাডাম তেও, তিনি বলেছিলেন, তুমি সেই পরাৎপরা জননী। মা বলেছিলেন, তুমি কি করে জানলে? বললেন, আমাদের সেই গুহ্য শাস্ত্রে আছে, গুহ্য বিদ্যায়, যে অতীন্দ্রিয় দৃষ্টি দিয়ে তুমি যদি কোনো মানবীর মাথার উপরে প্রায় 12টি ত্রিভুজাকৃতির ডায়মন্ড খচিত মুক্তোর মতো মুকুটের মতো দেখতে পাও অতীন্দ্রিয় দৃষ্টি দিয়ে, তাহলে বুঝবে পরাজননী এবার এই দেহে এসেছেন। ম্যাডাম তো বললেন তাকে, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার মাথার উপরে তাই।
সুতরাং তুমি হলে সেই পরাজননীর সাক্ষাৎ দেহাধার। তখন তিনি বললেন, ও তাই? সেই মানবীকে তার শৈশবের ছবিটি আমরা একবার দেখি। ইনি হলেন ফরাসি দেশের, সেই জন্মেছিলেন সে বসন্তকালে 21 ফেব্রুয়ারি 1878 সালে মীরা আলফাসা, যাকে পরবর্তীকালে শ্রী অরবিন্দ বলেছিলেন মা, শ্রীমা। মায়ের জীবন উপন্যাসের মতো রহস্য ঘেরা। প্রশ্ন হতে পারে, যিনি জগৎ জননী, যিনি স্বয়ং অবতার, তিনি ভারতবর্ষে নয় কেন? আমাদের ধারণা ভারতবর্ষই একমাত্র বোধহয় সেই দেশ। তার উত্তরে বলবো যে যিনি বিশ্ব জননী, তিনি দেশ কালের ঊর্ধ্বে। তার আবার দেশ, কিন্তু শরীরী আধারে তাকে কোনো একটা দেশে আসতে হয়। এবার তিনি এসেছিলেন ফ্রান্সে। অদ্ভুত। যিনি বিশ্ব জননী, যাকে শ্রী অরবিন্দ পরবর্তীকালে বলেছেন, তার জন্ম এবং তার যে পরিবার, তার পরিবারের মধ্যে যে রক্ত, যে ধমনীর মধ্যে যথার্থ অর্থেই তা সমস্ত সভ্যতার যেন সংমিশ্রণ। তার ঠাকুমা ছিলেন কায়রোর মীরা ইসমাইলুন। তার পিতা ছিলেন ইজিপশিয়ান। তাদের আগের জন্মসূত্রের দেশ ছিল স্পেন। এই হচ্ছে মায়ের জন্মকথার প্রথম সূত্র। সুতরাং মধ্যপ্রাচ্য হল প্রাচ্য এবং পাশ্চাত্যের একটা যোগ সূত্র, যেন মেলবন্ধন। সুতরাং তিনি মধ্যপ্রাচ্যে, রক্ত তার ধমনীতে বইছে। তার দিদিমা ছিলেন তাই কায়রোতে। যথার্থ অর্থেই একটা প্রকৃত সমন্বয়, সিনথিসিস। তার কারণ শ্রী অরবিন্দ এবার এসেছিলেন প্রকৃত অর্থে সিনথিসিস করতে বিটুইন ম্যাটার অ্যান্ড দ্য স্পিরিট। সেই জন্য রমারোলা শ্রী অরবিন্দকে বলেছিলেন, শ্রী অরবিন্দ ইজ দ্য কমপ্লিটেস্ট সিনথিসিস অব দি জিনিয়াস অব দি ইস্ট অ্যান্ড দ্য জিনিয়াস অব দি ওয়েস্ট। সেই সমন্বয়ে জড় এবং অধ্যাত্মের যিনি প্রথম করবেন পৃথিবীর ইতিহাসে, আর তাকে যে রূপায়িত করবেন, তিনিও এক সমন্বয়ের প্রতীক। তিনি মধ্যপ্রাচ্যে, তার শিকড় মায়ের। বিয়ের সম্পর্কে মা বলেছিলেন, তার বহু জন্মের কথা মা বলেছেন। একসময় মাকে জিজ্ঞেস করা হয়েছিল, মা তার উত্তরে বলেছিলেন, মাকে বলেছিলেন, মা তুমি কবে থেকে আসছো? তার উত্তরে মা বলেছিলেন, আই অ্যাম মিলিয়ন ইয়ার্স ওল্ড অ্যান্ড আই অ্যাম ওয়েটিং। মা তার স্বভাব সিদ্ধভাবেই, জন্মগতভাবেই তিনি ছিলেন সেই পরাজননীর সাক্ষাৎ দেহাধার। তার বিপুল সব অনুভূতি হতো। তিনি অনায়াসে দেহ ছেড়ে চলে যেতে পারতেন শৈশব অবস্থাতেই। তিনি সেই ফরাসি শহরে তিনি যখন বড় হচ্ছেন, তিনি একটা আধুনিক বিশ্বের শ্রেষ্ঠ সংস্কৃতির পরিমণ্ডলে সেই ইউরোপীয় সভ্যতার যে অগ্রগতি, একটা উদারতার প্রতীক ফ্রান্সে। কিন্তু তিনি সেই সময় ইউরোপের উৎকর্ষতা যেমন দেখেছিলেন, সভ্যতার যে বিপুল উৎকর্ষতা বাইরের দিক থেকে, এমনকি অনেক দিক থেকেও, তেমনি তার ব্যাধিগুলো মা দেখেছিলেন, সামাজিক ব্যাধি।
যেখানে প্রাচ্য এগিয়ে রয়েছে। সেই জন্য শ্রী অরবিন্দ বলেছিলেন, ইউরোপের যে ব্যাধি তার প্রকৃত ঔষধ রয়েছে প্রাচ্যের মধ্যে, বিশেষত ভারতবর্ষের মধ্যে। মা শৈশবকালে কিছুদিন পরেই তিনি গীতা পড়েছিলেন। তিনি সাক্ষাৎ স্বপ্ন দেখছেন নানা সমস্ত মহা মানবদের সেই অশরীরী রূপে, এবং তার মধ্যে একজনকে প্রায়ই দেখতেন, এবং মার ধারণা হয়েছিল পৃথিবীতে একদিন তার সাথে সাক্ষাৎ হবে। পরবর্তীকালে সেই সাক্ষাৎ হওয়ার পরে মা বিস্মিত জাগে। তিনি স্বপ্নে দিনের পর দিন দেখেছেন সে উজ্জ্বল শ্যামবর্ণ সেই মানব, মহামানব, ইনি সেই যেদিন শ্রী অরবিন্দকে তিনি প্রথম দেখেছিলেন 1910 সালের 29শে মার্চ ভারতবর্ষে এসে। সে কথায় আমরা পরে আসব। মায়ের জীবন লোমহর্ষ। মা কিন্তু তার সমস্ত পূর্বজন্ম সম্পর্কে মা বলতে পারতেন। মা যখন ইতিহাস পড়তেন, বই পড়তে পড়তে থেমে যেতেন কোনো একটা লাইনের একটা জায়গায়, তার অস্বস্তি হতো। তার মনে হতো ইতিহাসে এই যে জায়গাগুলো বর্ণনা আছে এটা ঠিক নয়। মার এই অসাধারণ ক্ষমতা ছিল। পরবর্তীকালে যখন ইতিহাস চর্চা হয়েছে, অনেক গবেষণা হয়েছে, পরে সেসব জায়গায় জানা গেছে যে ইতিহাসের সেই বর্ণনাগুলো অর্ধসত্য। মা বলতেন, আমি অনেক আগেই ওই জায়গাগুলো পড়তে গিয়ে আমার অস্বস্তি হতো, মনে হতো কোথাও যেন সত্য বিকৃত হয়েছে, সত্য ঢাকা পড়েছে। এই হচ্ছে মায়ের সেই অন্তর্ভেদী অনুভব দৃষ্টি। মা বলছেন, দেখো আমি আসছি সেই কবে থেকে। সেই যে একটু আগে বললাম না, মা নিজের সম্পর্কে বলছেন, আই অ্যাম মিলিয়ন ইয়ার্স ওল্ড অ্যান্ড আই অ্যাম ওয়েটিং। তাহলে দেখা যাক মা এবার তার অতীত ইনকার্নেশন সম্পর্কে, দেহ ধারণ সম্পর্কে কি বলেছেন। তিনি কোন সময়ে তার সেই অন্তর আত্মা, তার স্পিরিট বিভিন্ন সময়ে পৃথিবীতে এসেছিল বিভিন্ন নামে। মায়ের নিজের স্বগতোক্তিতে তা ধরা পড়েছে এবং তা কালি কলমেও ছাপা হয়েছে। মা বলছেন, আমি ব্যাবিলনিয়াতে সেভারাল টাইমস আমি এসেছি, অ্যাসিরিয়াতেও এসেছি, জাপানেও এসেছি। আমার ইজিপ্টে 3টে ইনকার্নেশন হয়েছে, 3বার। মা বলছেন, ইজিপ্টের যে রানী ছিল 1376 থেকে ওই সময়কার বিসি, বিফোর ক্রাইস্ট, সেই সময় কুইন টাই, TIY, তিনি ছিলেন সেই অ্যামেনেটপ III, যে তার স্ত্রী কুইন টে। মা একটা সময় বলছেন, আমি তো জোয়ান অফ আর্ক ছিলাম 1412 থেকে 1431 সময়কালের কথা মা বলছেন। আমি তো মোনালিসাও ছিলাম। ফ্রেঞ্চ এবং ইটালিয়ান রেনেসা যখন হচ্ছে সেই ডিউরিং ক্রাইস্টের সময়ে, তখন মা বলছেন আমি সে সময় ছিলাম পৃথিবীতে। 4 ডিফারেন্ট বডিজ, 4বার দেহ নিয়ে এসেছি। 2বার এসেছি জোয়ান অফ আর্ক এবং মোনালিসা হয়ে, 3য়বার ছিলাম কুইন এলিজাবেথ I, 4র্থবার মার্গারেট অফ ভ্যালোয়েস 1553 থেকে 1615, কুইন অফ ফ্রান্স ছিলাম। সেই জন্যই মা বলছিলেন, I am million years old and I am waiting. মা তিনি জানতেন মানুষের এই যে জড় জীবন, এর পিছনে রয়েছে এক কেন্দ্রীয় চেতনা,
যে চেতনার ফলে এই জড় বিশ্ব সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে, এক কেন্দ্রীয় চেতনা, এক পরম শিল্পী, তিনি নিজের আপন খেয়ালে সৃষ্টি সুখের উল্লাসে তিনি এই বিশ্বকে সৃষ্টি করেছেন। এবং এই সৃষ্টির নানান পর্ব চলেছে। সেই সৃষ্টিতে মানুষ এসেছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে। মানুষের আশার উদ্দেশ্যের পিছনে প্রকৃতি একটা নির্দিষ্ট অভিপ্রায় আছে, এবং সেই অভিপ্রায় হচ্ছে পরমের অভিপ্রায়কে বাস্তবায়িত করা, ফলিত করা, কার্যকরী করা। পরম নিজেকে তিনি রূপহীন, কায়াহীন, তিনি নিজেকে রূপের মধ্যে ধরা দিতে চাইলেন, বহু নামে বহু ফর্মের মধ্য দিয়ে তিনি নিজেকে বিকশিত করতে চাইলেন। তাই এলো প্রথম এককোষী, বহুকোষী, জলচর, উভয়চর, উদ্ভিদকুল, প্রাণীকুলের বিপুল ভাণ্ডার নিয়ে এই বিশ্ব। সর্বশেষে এলো মানুষ। মানুষের আগে পর্যন্ত যা কিছু আমরা দেখি তা সেই পরম চেতনার সৃষ্টির নানান বৈভব, প্লেথোরা অফ ক্রিয়েশন, সৃষ্টির প্রাচুর্য। সেই স্রষ্টা পুরুষ, কিন্তু তিনি থেমে থাকলেন না। তিনি চাইলেন এমন একটি দেহ আধার আনবেন যে আধারের মধ্যে তার যে সমস্ত সম্ভাবনাগুলোকে সেই আধার চাইলে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন। সেই আধার নিজেকে ক্রমান্বয়ে বিবর্তিত করতে পারবে, উৎকর্ষতার ঊর্ধ্বে নিজেকে ছাপিয়ে উঠে যেতে পারবে। অথচ তার আগে পর্যন্ত যে প্রাণীকুল, উদ্ভিদকুল সৃষ্টি হয়েছে তার মধ্যে সে সম্ভাবনা নেই। তাই তো আমরা দেখি লক্ষ লক্ষ বছর ধরে উদ্ভিদকুল, প্রাণীকুলের মধ্যে কোনো বিবর্তন নেই, তারা টাইপাল। যা অতীতেও ছিল আজও তাই। কিন্তু মানুষের সম্বন্ধে কথা খাটে না। সেই আদিম মানুষ, বন মানুষ থেকে আজকের মানুষের যে বিবর্তন, তার চেতনার, তার স্বভাবের, তার সভ্যতার, তার গুণাবলীর, সে এক আশ্চর্য। এই বিবর্তনশীল প্রাণীটিকে সৃষ্টি করার জন্য লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতি এক্সপেরিমেন্ট করেছে, এবং এক্সপেরিমেন্ট করে এমন একটি দেহ এনেছে যেই দেহের ভিতরেই সাক্ষাৎ সেই পরা চৈতন্য, তার অতীতের যে প্রাণজ, দেহজ, পশুর যে গুণাবলী, যে ত্রুটিগুলো, পাশবিকতাকে মুক্ত হয়ে সে একটা ঐশী শক্তি, আমরা যদি তাকে বলি দেবত্ব, একটা কোয়ালিটেটিভ লাইফ, ঊর্ধ্বতম জীবনের উজানে, সেই সম্ভাবনাটাই এই আধারের মধ্যে আনার জন্য প্রকৃতিকে লক্ষ লক্ষ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে, এক্সপেরিমেন্ট করতে হয়েছে। তারপরে মানুষের আবির্ভাব হয়েছে। মানুষের ভিতর দিয়েই আমরা যাকে বলি ভগবান, তিনি ফুটে উঠবেন। অর্থাৎ মানুষ নিজেকে ক্রমান্বয়ে ছাড়িয়ে উঠবে। মানুষ যদি সেই ঐশী শক্তি, ঊর্ধ্বতর শক্তির সাথে সংযুক্ত হয়। মা শৈশবেই সেটা উপলব্ধি করেছিলেন, এই জীবনের উপরে রয়েছে আর একটা জীবন। সেই জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জীবনের মধ্যে তার এক নির্দিষ্ট জীবনশৈলী আছে, প্রক্রিয়া আছে, ধারা আছে। এই জীবনের সব কিছুকে নিয়েই তাকে একটা উন্নত মাত্রায় রূপান্তরিত করে, জীবনের কোনো কিছুকেই বর্জন না করে রূপান্তরিত করে। এখানে বৈরাগ্যের, সন্ন্যাসের কোনো প্রশ্ন নেই। সন্ন্যাস হচ্ছে ভিতরে, অর্থাৎ ভিতরে ভিতরে নিরাসক্ত, কিন্তু সমস্ত কিছুর মধ্যেই তার গতায়াত, তার অংশগ্রহণ। সে সন্ন্যাসী বা সাধু হবে না, সে ভিতরে ভিতরে তার সন্ন্যাস থাকবে, বিবিক্ত ভাব থাকবে, নিরাসক্তি থাকবে।
কিন্তু সমস্ত কিছুর মধ্যেই তার অংশগ্রহণ। এই মা এটা জানতেন, মা উপলব্ধি করছিলেন, এবং মা জানতেন তিনি এই পৃথিবীর মানুষ নয়, এবং প্রায় স্বপ্নে তার একটা দর্শন হতো তিনি উপরে উঠে যাচ্ছেন, সেই ফরাসি শহরের উপরে, অনেক উপরে তার ঘাগরাটি তিনি যে পরতেন সেটা ক্রমশ বিস্তৃত হয়ে ছড়িয়ে যাচ্ছে, সারা শহরকে ছাড়িয়ে সেটা একটা ছাতার মতো যেন বিস্তৃত হচ্ছে। আর সেই তার যে সেই বিস্তৃত সেই যে ওড়না ঘাগরাটি যখন বিস্তৃত হয়ে যাচ্ছে, এবং সে আর্ত নিপীড়িত ক্লিষ্ট মানুষেরা এসে তাদের অবস্থার কথা সেই শিশুকে জানাচ্ছেন, মীরাকে, যে দেখো, যেন বলছে আমাদের কি দুরবস্থা, তখন সেই বিস্তৃত হয়ে ওঠা সেই তার যে ঘাগরাটি যখনই স্পর্শ করছে তাদের দুঃখ কষ্ট ঘুচে যাচ্ছে। মা বলতেন, আমি তখনই জেনেছিলাম পৃথিবীতে এই ক্লিষ্ট মানুষ, এই পাশবিক চিন্তাশীল মানুষের একটা মুক্তির উপায়, নতুন যে উপায় পদ্ধতি যা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, তা আমার হাত দিয়েই হয়তো হবে, আমার সেখানে একটা ভূমিকা আছে। সেই যে আর্তেরা মার সেই ঘাগরা ওড়না স্পর্শ করে তাদের দুঃখ যন্ত্রণা মুক্ত হয়ে যেত, আমরা একটা ছবির সাহায্যে সেটা কল্পনা করতে পারি। এই সেই যেন সেই মানুষেরা আরতি জানাচ্ছে, তাদের অভাব অভিযোগ জানাচ্ছে সেই বিশ্বজননী সেই শিশুটির কাছে। মা তাদের আরতির কথা জানতেন। মা এইভাবে বড় হয়েছেন। ধীরে ধীরে তিনি সমস্ত সভ্যতার তার সমস্ত কিছুই তিনি পরখ করছেন। ইতিমধ্যেই তিনি তার যে সেই যে অনুভূতি, এবং তিনি অনেক কিছুর প্রশ্নের উত্তর পাচ্ছেন না জাগতিক অর্থে, কিন্তু তিনি এক সময় বলেছিলেন তিনি যে দিব্যকান্তি উজ্জ্বল শ্যামবর্ণ সেই পুরুষকে দেখতেন, একদিন তার সাথে দেখা হবে। ঘটনাচক্রে মায়ের স্বামী ভারতবর্ষে এসেছিলেন ফরাসি দেশের নির্বাচনের কাজে পন্ডিচেরি শহরে। পন্ডিচেরি ছিল তখন ফরাসি দেশের কলোনি। সেখানে এসে জানতে পারেন যে এক সময় অগ্নিযুগের ঋষি, বিপ্লবের অগ্রদূত, সেই কেমব্রিজ ফেরা সেই প্রতিভাধর সেই অরবিন্দ ঘোষ, তিনি এখানে কঠিন সাধনায় নিমগ্ন আছেন। এক নতুন চেতনার উদযাপনের জন্য মানুষের হয়ে তিনি এক আপন সৃষ্টিতে নিবিষ্ট আছেন। রবীন্দ্রনাথ তাকে জাপান যাওয়ার পথে পন্ডিচেরিতে এসে বিশেষ অনুমতি নিয়ে যখন সাক্ষাৎ করেন, তিনি দেখলেন এ তো কি বিপুল রূপান্তর ঘটে গেছে তার শরীরে, এবং তিনি সেই বিজ্ঞানীর মতো 40টা বছর তার ঘরে আবদ্ধ থেকে তিনি একজন বিজ্ঞানীর মতো চেতনার সমস্ত স্তরে স্তরে উঠছেন, আর তার অনুসন্ধান করছেন, বিশ্লেষণ করছেন, মানুষের কাজে সেই চেতনা ও শক্তিকে নামিয়ে এনে কি করে মানুষের পশুত্বকে, মানুষের এই তীব্র আকাঙ্ক্ষা জনিত সেই যে মানুষের নিম্ন প্রবৃত্তিকে কি করে চিরকালের জন্য রূপান্তরিত করা যায়, যা অতীতে কখনো সম্ভব হয়নি। যুগে যুগে মহামানবরা আসা সত্ত্বেও শ্রী অরবিন্দ সেই অনুসন্ধানে রত। তখন রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন, সকল সৃষ্টিকর্তা একেলা। শ্রী অরবিন্দ তাই তার সম্বন্ধে সাধারণের নিয়ম খাটবে না। সেই শ্রী অরবিন্দকে দেখে মা 29শে মার্চ 1914 সালে মা এসে দেখলেন, এ কি, আমি যাকে দেখেছি সেই শ্যাম উজ্জ্বল সেই পুরুষকে বারবার স্বপ্নে ভিশনে, এই তো তিনি। তাকে দেখা মাত্রই মায়ের প্রত্যয় হয়ে গেল
যে আজ যাকে দেখেছি তিনি আছেন, পৃথিবীতে প্রমাণ করে তার উপস্থিতি। একদিন পৃথিবীর সমস্ত দুঃখ, যন্ত্রণা, কষ্টের যে কারণ, তা লাঘব হবার কারণটি তার হাতে রয়েছে। শ্রী অরবিন্দই সেই মুশকিল আসান। তার আগে তার স্বামী পল্লিসার এসেছিলেন শ্রী অরবিন্দের কাছে, সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন পৃথিবীর মাটিতে প্রথম ম্যাটার অ্যান্ড স্পিরিটের একটা আদর্শ সমন্বয়, ট্রুথ সিনথিসিস, ফিলোসফিক্যাল সিনথিসিস একজন পৃথিবীতে কেউ করবেন। যে পৃথিবী দুটি মেরুতে যে ভাগ, ম্যাটার একদিকে আর অধ্যাত্ম বা ধর্ম একদিকেই, দুটোর মেলবন্ধনে এক সমন্বয়ী দর্শন, এক সমন্বয়ী পথ পৃথিবীতে নিশ্চয়ই কেউ দেখাবেন। কিন্তু তিনি পাননি, সন্ধান করেছেন। যেদিন শ্রী অরবিন্দকে প্রথম দেখেন, দেখা মাত্রই পল্লিসারের উপলব্ধি হয়েছিল ইনি সেই ব্যক্তি যিনি পারবেন। তারপর শ্রী অরবিন্দকে অনুরোধ করেছিলেন সেই লিখতে, যে লেখার মধ্য দিয়ে আগামী যুগ আবর্তিত হবে, নতুন যুগের জীবনশৈলী, সভ্যতার নতুন তার পথরেখা তৈরি করবেন। এক দর্শন শ্রী অরবিন্দ বলেছিলেন লেটার সিনথিসিস। সেই আর্য পত্রিকা তিনি একাই লিখতেন। তার মধ্যে আগামী পৃথিবীর ভবিষ্যৎ, বর্তমান পৃথিবীর সংকট, তার সমাধান, সমস্ত কিছু লিখেছেন তিনি। শিল্পে, সাহিত্য, তুলনামূলক ধর্ম, বিশ্ব রাজনীতি, আর ভবিষ্যৎ, মানুষের বিবর্তনের পর মানুষ কোথায় যাবে, শুঁয়োপোকা থেকে প্রজাপতির রূপান্তরের মতো মানুষই শেষ প্রজাতি নয়, মানুষের পর আরেকটা প্রজাতি আসছে। যে যুক্তিতে বলতে পারি যে বিবর্তন থেমে থাকেনি, বিবর্তনের শেষ ধাপে মানুষ এসেছে, মানুষের পরেও বিবর্তনে আরেকটা প্রজাতি আসবে। যেমন ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই হয়, এই মানুষের পরই একটা উন্নত চেতনা সম্পন্ন মনের ঊর্ধ্বতম মনের অধিকারী হবে সে যুক্তি শাসিত, এই সন্দেহদিক্ত ক্লিষ্ট, এই দ্বন্দ্ব ক্লিষ্ট, স্বার্থ ক্লিষ্ট চেতনা থেকে সে অখণ্ড চেতনার বিশ্বজাগতিক, মহাজাগতিক সেই চেতনার অধিকারী হবে, যেখানে যুক্তি তাকে চালিত করবে না, পরাযুক্তি, সুপ্রা রেশনাল সে হয়ে উঠবে। তার জন্য তাকে আয়াস করতে হবে, তার টেকনোলজি অফ কনসাসনেস ধরে তাকে এগোতে হবে। সেই আদলে নতুন রাজনীতি, নতুন সামাজিক সম্পর্ক, নতুন শিক্ষা, নতুন শিল্প, নতুন সাহিত্য, সমস্ত কিছুই নতুনভাবে রচিত হবে। এ নিউ ক্রিয়েশন, একটা নস্টিক বিইং আসবে। যেমন ক্যাটারপিলার থেকে, যেমন বাটারফ্লাই শুঁয়োপোকা থেকে আসে চিৎঘন পুরুষ, তারপরে অতিমানস আসবে। এটা শ্রী অরবিন্দ ছাড়া পৃথিবীর ইতিহাসে কেউ এই ঘোষণা করতে পারেননি যে মানুষ বিবর্তনের একটা পর্বসন্ধিতে আছে। যে যুক্তিতে বলা যায় যে বহু যুগ আবর্তিত হওয়ার পরে মানুষ এসেছে, একই যুক্তিতে বলা যায় মানুষের পরেও একটা অপেক্ষমান একটা প্রজাতি আসার সম্ভাবনার দুয়ারে আমরা দাঁড়িয়ে আছি। সেইটাই হচ্ছে ক্রান্তিকাল, একটা ট্রানজিশনাল ক্রাইসিস, যে মানুষ যে সভ্যতা তৈরি করেছে মানুষ এটাকে ছাড়তে চাইছে না, কিন্তু একটা নতুন যুগ আসবে, তার নতুন সমস্ত সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং এই দুটোর একটা সংঘর্ষ চলছে। পুরনো চেতনা ছাড়তে চাইছে না, নতুন চেতনা প্রকাশ করতে চাইছে, এবং এই সংঘর্ষটাকেই বলছেন ট্রানজিশনাল ক্রাইসিস। অতীতে বহু যুগে একটা যুগ থেকে আরেকটা যুগ পরিবর্তনের সময়ে বারবার এটা এসেছে। শ্রী অরবিন্দ ইতিহাসকে ব্যাখ্যা করে দেখিয়েছেন। তো সেই কাজে মাও সেরকম ভাবছিলেন, কিন্তু মাকে চলে যেতে হলো। প্রথম বিশ্ব মহাযুদ্ধ যখন লাগলো, তারপর জাপান, আলজেরিয়াতে কাটিয়ে মা শেষ পর্যন্ত 1920 সালের
আজকের দিনে স্থায়ীভাবে ভারতবর্ষে চলে এলেন শ্রী অরবিন্দের যে সমন্বয়ী দর্শন, সমস্ত কিছুর পর যখন নতুন একটা কিছু সম্ভাবনাময়, সে কাজে শ্রী অরবিন্দ প্রায় একক। সেই কাজে তিনি তার সহযোগিনী হয়ে চিরকাল রয়ে গেলেন এবং শ্রী অরবিন্দ ভারতবর্ষের ভবিষ্যৎ, ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের শিক্ষানীতি, পৃথিবীর ভবিষ্যৎ, পৃথিবীর মেলবন্ধন, সমস্ত কিছু তিনি বর্ণনা করে গেছেন তার বিশ্ব সাহিত্যের মধ্যে। এবং তার সেই আকর গ্রন্থগুলির মধ্যে সেইটাকেই বাস্তবায়িত করার জন্য মাকে আসতে হয়েছে। শ্রী অরবিন্দ বলছেন, আমি সবকিছুই আমার ব্যক্তিগত উপলব্ধিতে বুঝেছি, কিন্তু কি করে তাকে বাস্তবায়িত হবে, টু পুট ইনটু প্র্যাকটিস, মা আসার পরে প্রথম পন্ডিচেরিতে তার একটা মিনিয়েচার অফ ওয়ার্ল্ড তৈরি করলেন মা ধীরে ধীরে 1926 সালের পর থেকে। একটা বৃহৎ কমিউনিটি, প্রায় ১৫০০-এর উপর, সেটা আজকে বেড়ে অনেকটাই বেশি হয়েছে। সেখানে নতুন শিক্ষা ব্যবস্থার প্রচলন হলো, যে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক শিক্ষা কমিশন বলেছেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কয়েকটি শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম একটি, ফ্রি প্রোগ্রেস সিস্টেম, ইন্টিগ্রাল সিস্টেম। শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অফ পন্ডিচেরিতে শ্রী অরবিন্দের যে পূর্ণাঙ্গ শিক্ষা, তার প্রথম প্রয়োগ মার হাত দিয়েই সেটা হলো। মা দেখাচ্ছেন যে আমাদের বিটুইন ম্যান অ্যান্ড ওম্যানের যে বিভেদ, যে সেক্সুয়াল ডিফারেন্স, যা পৃথিবীর ইতিহাসকে বারবার কলুষিত করেছে, ডমিনেটেড বাই মেন ওভার ওম্যান, মা সেইটাকেও ভাঙলেন। মা একই বন্ধনীর মধ্যে পুরুষ আর নারীকে এনে আশ্রমে একটা বিপুল পরীক্ষাগার তৈরি করলেন এবং সেখানে কোনো রকম সেই বিভেদ রইল না। আজকের নারীরা যে আধুনিকতার কথা বলছেন, মা ছিলেন বহুকাল আগে সেই আধুনিক রূপকর্ত্রী। তিনি মেয়েদের, ছেলেদের মতো তিনি সেই হাফ প্যান্ট হাফ শার্ট পরিয়ে একইভাবে স্কুল থেকে শরীর শিক্ষা পর্যন্ত একই স্তরে মা বলেছিলেন, দোহাই তোমরা ভুলে যাও তুমি পুরুষ তুমি নারী। যেখান থেকে আসে সেক্সুয়াল ডিফারেন্স, যেখান থেকে আসে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, সেইটাকে মা প্রথম সেই কবেই, আজকের পৃথিবীতে যখন দেখি অনেকটাই প্রায় সমান তালে নারী পুরুষের সমান হয়ে উঠছে, সেটা অভাবনীয় ছিল সেই সময়ে। মা যখন আশ্রম গড়েছিলেন 1926 সালে, ঠিক ওই সময় থেকেই কার্যত প্রায় বলা যায় পৃথিবীর কাছে সেটা একটা দৃষ্টান্ত, এত বড় একটা কমিউন। এবং মা সেখানে শিল্পের, সাহিত্যের যে পরীক্ষা নিরীক্ষা, সেই মা বলেছিলেন এখানে সমস্ত এক্সপেরিমেন্ট হচ্ছে নতুন ভাবে, পুরনো মডেল দিয়ে আর হবে না। এখানে এটা হচ্ছে এপিটম অব দি ফিউচার ওয়ার্ল্ড, পৃথিবীতে যা হয়নি এখানে তার পরীক্ষাগার। মা তাই বলেছিলেন ইট ইজ এপিটম অব দি ফিউচার ওয়ার্ল্ড। শ্রী অরবিন্দ আশ্রম তথাকথিত আশ্রমের মতো নয়, মানুষের মধ্যে বিপুল স্বাধীনতা দিয়ে মানুষ কি করে চেতনার, আধ্যাত্মিক চেতনার আদলে নিজেকে রূপান্তরিত করতে পারে, মা জেনে শুনে সেই এক্সপেরিমেন্ট করেছেন। মা সমস্ত ধরনের মানুষকে সেখানে রেখেছেন, উৎকৃষ্ট থেকে নিকৃষ্ট। মা চেয়েছেন মানুষের প্রকৃতির রূপান্তর, বাছা বাছা কতগুলো মানুষকে নিয়ে একটা জগৎ থেকে বিচ্ছিন্ন একটা আশ্রম নয়, এই সমস্ত ধরনের মানুষগুলোকে নিয়ে একটা কমিউন, স্পিরিচুয়াল কমিউন, সেটা হচ্ছে পন্ডিচেরি আশ্রম। মা সেই কাজে লেগে রইলেন। শ্রী অরবিন্দ তার সাধনার একটা সময় তিনি বুঝলেন যে তার পৃথিবী থেকে এবার দেহ ছেড়ে চলে যেতে হবে। দেহ একটা বাধা। তিনি যে শক্তি অর্জন করেছেন, যে চেতনাকে নামিয়ে এনেছেন, প্রথমে অধিমানস চেতনা, যেটাকে শ্রীকৃষ্ণ চেতনা শ্রী অরবিন্দ বলেছেন, যেখান থেকে পৃথিবীর লীলা হয়,
সেই চেতনা যখন সাক্ষাৎ স্বয়ং নেমে এলো শ্রী অরবিন্দের শরীরে 1926 সালের 24শে নভেম্বর, তারপর থেকে শ্রী অরবিন্দ অন্তরালে চলে গেলেন। বাইরে বাহ্যত কোনো সাক্ষাৎকার করতেন না ব্যতিক্রম ছাড়া। তখন মা এই বাইরের জগতের সমস্ত দায়িত্ব নিলেন। তখন বিশ্বযুদ্ধ বেঁধে গেছে অনেক পরে। শ্রী অরবিন্দ দেখতে চাইলেন যে তিনি যে সাধনা করেছেন, তিনি যে শক্তিকে করায়ত্ত করেছেন, যে শক্তি এবং চেতনা তার মধ্যে নেই, সেটা মানুষের কাজে লাগে কি না কোষ্ঠী পাথরে যাচাই করতে চেয়েছেন। শ্রী অরবিন্দ তার শক্তিকে ওই প্রকোষ্ঠের মধ্যে থেকে বিশ্বযুদ্ধে তিনি প্রয়োগ করেছেন। সে এক ইতিহাস। শ্রী অরবিন্দের সাথে 12 বছর বইটিতে পরতে পরতে তা ধরা আছে। 12 ইয়ার্স উইথ শ্রী অরবিন্দ। নীরদ বরণ লিখেছেন। শ্রী অরবিন্দ সাবিত্রী মহাকাব্য যাকে ডিকটেট করতেন, যিনি লিখতেন, সেই বিলাত ফেরত ডাক্তার নীরদ বরণের সে 12 ইয়ার্স শ্রী অরবিন্দ আছেন, যে তিনি তার আগে ঘোষণা করছেন এই হলে এই হয়, এই হলে এই হয়, ঠিক পরে তাই হচ্ছে। তিনি যেন আশ্চর্য একজন সমর বিশারদ, অথচ জীবনে তিনি কখনো যুদ্ধের কৌশল কি জানেন না, কিন্তু তিনি যোগী, তিনি সব জানেন, ত্রিকালজ্ঞ পুরুষ। শ্রী অরবিন্দ যোগ শক্তি প্রয়োগ করে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের যে নিয়তি ছিল সেই নিয়তিকে ঘুরিয়ে দিয়েছেন। কিভাবে তিনি বলেছেন, প্রতিটি এক্সপেরিমেন্ট তিনি করে দেখিয়েছেন। এবং তাই তিনি সেই সময় যখন হিটলার অপরাজেয়, অথচ ব্রিটিশ আমাদের দেশে শাসন করছেন, তখন ব্রিটিশ আবার মিত্রশক্তির সহায়, আমেরিকা, রাশিয়া, ব্রিটিশ, তখন সেই সময় তিনি বললেন এখন ব্রিটিশের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের যে রণনীতি তিনিই প্রথম তৈরি করেছিলেন অগ্নিযুগের ঋষি হয়ে, আর কেউ করেনি। তিনি তখন বললেন আপাতত ব্রিটিশকে সমর্থন করা যাক, কেন এখন বিশ্বযুদ্ধ লেগে গেছে। হিটলার মানব সভ্যতার অন্যতম শত্রু। আগে হিটলারকে ঠেকাতে হবে, অ্যাক্সিস পাওয়ারকে ঠেকাতে হবে, না হলে সভ্যতা আবার অন্ধকার যুগে চলে যাবে। আমি যে চেষ্টা করেছি, যে সাফল্য এসেছে, সেটা কয়েক যুগের জন্য পিছিয়ে যাবে। আগে মানব সভ্যতার অন্যতম শত্রু অ্যাক্সিস পাওয়ারের যে প্রতিভু হিটলারকে, সেই হিটলারের বিরুদ্ধে যারা মিত্রপক্ষ, তার মধ্যে ব্রিটিশ রয়েছে, এই মুহূর্তে বিশ্বযুদ্ধে ব্রিটিশকে সাপোর্ট করা যাক। সেই সময় জাতীয় নেতারা শ্রী অরবিন্দকে ভুল বুঝল, এমনকি বহু ভক্তরাও ভুল বুঝেছিল। কিন্তু ইতিহাস প্রমাণ করে দিয়েছে শ্রী অরবিন্দ কালজয়ী পুরুষ। তিনি যা যা বলেছিলেন তাই হয়েছে। ভারতবর্ষ সম্বন্ধে তার যা ভবিষ্যৎ বার্তা ছিল, ভারতীয় ডেমোক্রেসির যে অনুকরণীয় পন্থা কি বিষময় হয়ে উঠবে তিনি বলেছিলেন। তার বিকল্পও তিনি বলেছিলেন। দেশ বিভাগকে তিনি কখনোই বলেছিলেন হতে দেওয়া উচিত নয়, তার কথা শোনেনি। তিনি এক শিক্ষা ব্যবস্থা দিয়েছিলেন, সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন। তাদের চলে যাওয়ার ফলে পূর্বসূরীরা চলে গেছেন, যারা রইলেন নেতৃত্বে স্বাধীনোত্তরকালে, তারা কেউ শ্রী অরবিন্দের শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবলেন না। পাশ্চাত্যের অনুকরণীয় সভ্যতার 19-20 করে মেকলে শিক্ষা ব্যবস্থার তার কি কুফল আজকে আমরা দেখছি। আজকে বিশ্বের যে গ্লোবাল এডুকেশন নিয়ে যে পরিবর্তন হচ্ছে, যে কেন্দ্রীয় শিক্ষা নীতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, তার মধ্যে শ্রী অরবিন্দের এ সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশনের ছায়া প্রভাব আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে, কিন্তু 75 বছর কাল ধরে আমরা এক অনুকরণীয় শিক্ষা ব্যবস্থার কি কুফল, যে জেনারেশন তৈরি হয়েছে, সার্বিকভাবে ব্যতিক্রম ছাড়া জাতীয়তাবোধ হয়নি। তারা সেলফিশ জায়ান্ট হয়ে উঠেছে, আত্মপর হয়ে উঠেছে, ক্যারিয়ারিস্ট হয়ে উঠেছে, ভোগবাদী হয়ে উঠেছে। জ্ঞানচর্চা, বিশুদ্ধ জ্ঞানচর্চার জন্যই যে জীবন, বাকিটা লাইফ সাপোর্ট সিস্টেমের জন্য যেটুকু অর্থ করি রোজগার সেটা এসে যাবে। এইখান থেকে সরে এসে ব্রিটিশ সেই ব্রিটিশের দ্বারা সেই গড়ে তোলা শিক্ষা ব্যবস্থা, লর্ড ম্যাকলের উত্তরসূরি যথার্থ আমরা হয়েছি। শ্রী অরবিন্দ সাবধানবাণী করেছিলেন। আজকে তার কুফল দেখছি। অনেক দেরি হয়ে গেছে, ফিরতে হবে।
পাশ্চাত্যের সকল ব্যাধির উপশম রয়েছে প্রাচ্যে, বিশেষত ভারতবর্ষে। এবং শ্রী অরবিন্দ সেই রমারলা বলেছিলেন, নোবেল লরিয়েট, শ্রী অরবিন্দ ইজ দ্য কমপ্লিটেড সিনথেসিস অব দি জিনিয়াস অব দি ইস্ট অ্যান্ড দ্য জিনিয়াস অব দি ওয়েস্ট। নেতাজি বলেছিলেন, বিশ্ব মানব সভ্যতার গুরু যদি কেউ হতে পারেন শ্রী অরবিন্দ। শরৎচন্দ্র তার দাদাকে লিখেছিলেন। এবং তিনি আইসিএস পরীক্ষা তিনি যে পাশ করতে গিয়ে তিনি যে তা ত্যাগ করেছিলেন, তার দৃষ্টান্ত হচ্ছেন শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ টু মি মাই স্পিরিচুয়াল গুরু। সেই শ্রী অরবিন্দের স্বপ্নকে মা ধীরে ধীরে বাস্তবায়িত করার জন্য পণ্ডিচেরি আশ্রম তৈরি করেছেন। এবং তিনি এক আধুনিক সভ্যতাকে সব সময় তিনি অগ্রাধিকার দিয়েছেন। তিনি তথাকথিত সন্ন্যাসিনী, তথাকথিত বৈরাগ্য সন্ন্যাসবাদের পথে হাঁটেননি। তিনি দেখিয়েছেন সমস্ত জীবনী যোগ। শ্রী অরবিন্দের যে বিখ্যাত উক্তি, তাকে জীবনের মধ্যে মা এক নতুন জীবন শৈলী দিয়েছেন। আশ্চর্য সে জীবন শৈলী। সেই জীবন শৈলীর কথা আমরা আস্তে আস্তে আমরা জানব। এই সেই শ্রী অরবিন্দ, যুগমানব, মহামানব। আর মা, এই হচ্ছেন সেই মা। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ভারতবর্ষ কেন সারা পৃথিবীর এক নতুন চেতনা অভিব্যক্ত হতে চাইছে। সেই অভিব্যক্তিতে মা নিজে শ্রী অরবিন্দ চলে যাওয়ার আগেই মাকে সে দায়িত্ব ন্যস্ত করেছিলেন। মা জীবনের শেষ দিন পর্যন্ত সেই শক্তিকে নামিয়ে এনে মানুষের দেহের মধ্যে পর্যন্ত কিভাবে আনা যায়, সে মা দেহগত রূপান্তরের সাধনা পর্যন্ত করেছেন। 1958 থেকে 1973 সাল পর্যন্ত সে এক নতুন ইতিহাস, নিউ ল অফ ফিজিক্স। দেহগত রূপান্তর, কোষের রূপান্তর, কোষের মৃত্যু হবে না। পৃথিবীর যে পুরনো নিয়ম এতদিন ধরে চলেছে সেটাও বিবর্তিত হয়ে যাবে। তার একটা দৃষ্টান্ত হিসেবে প্রকৃতি রেখে গেছে। শুঁয়োপোকা থেকে প্রজাপতির রূপান্তরের মধ্যে শুঁয়োপোকার মৃত্যু হয় না। গুটির মধ্যে বাসা বেঁধে ধীরে ধীরে রূপান্তরিত হয়ে প্রজাপতি হয়ে যায়। মানুষের মধ্যেও সেই সম্ভাবনা রয়েছে, ফ্রম ক্যাটারপিলার টু বাটারফ্লাই। মা সেটি করেছেন। তার বহু কোষ রূপান্তরিত হয়েছিল, নতুন ল অফ ফিজিক্স। এবং আজকের দিনে তথাকথিত কনভেনশনাল রিলিজিয়ান, কনভেনশনাল পলিটিক্স, কনভেনশনাল মানুষের যে সম্পর্ক, সেগুলো ভেঙে চলে যাচ্ছে। তার কারণ মানুষকে ঊর্ধ্বতর চেতনায় উঠতে হবে, যুক্তির উপরে পরাযুক্তিতে, আত্মার চেতনায়। সময় হয়েছে। কনভেনশনাল রিলিজিয়ান ব্রেকডাউন করছে। মানুষকে আধ্যাত্মিক হয়ে উঠতে হবে, অর্থাৎ সমস্ত জীবনের মধ্যে সেই কেন্দ্রীয় চেতনাকে প্রতিফলিত করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। ঘুমোতে গিয়ে, পেশাগত জীবন চর্চার মধ্যে গিয়ে রিলিজিয়ান শুধু সেরিমোনিয়াল নয়, আচার বিচার কেন্দ্রিক না, সমস্ত জীবনটাই হলো একটা স্বধর্ম, স্বধর্মে প্রতিষ্ঠিত আত্মা। সেই আত্মা রয়েছে আমাদের কেন্দ্রীয় শক্তি হয়ে, সে মন প্রাণ দেহের উপর সে শাসন করবে। তাকে সামনে আনতে হবে, তখনই মানুষের জীবন নির্ভুল হবে। মানুষ ফল্টার করবে না। মানুষ বোধি চেতনা থেকে আরো ঊর্ধ্বে উঠে যাবে অতি চেতনায়, তারপরে পরাচেতনায়, অতিমানস চেতনায়। এটা মানুষের উপর সেই জন্য এত চাপ। তাকে অতিক্রম করতেই হবে। অতিক্রম না করলে সে যা আছে আজকে, তাতে পৃথিবী সংকটতম অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। নেচার দেখাচ্ছে তুমি যা গড়েছ, দেখো কি গড়েছ। যদি আজকে জিও পলিটিক্যাল সিচুয়েশনকে আমরা ব্যাখ্যা করার মতো, বোঝার মতো আমাদের ক্ষমতা থাকে, তাহলে বলবো, চিন্তাবিদরা একমত হবেন, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময় বিশ্ব পরিস্থিতি যা ছিল তার থেকেও জটিল, সংকটময়। সেই বিশ্ব পরিস্থিতির মধ্যে থেকেই
আরো চূড়ান্ত সংকটকালের মধ্যে চলেছি, তার কারণ একটা বিবর্তনের, এবং এই বিবর্তন এইভাবে একটা স্প্রিং এর মতো সে বিবর্তিত হবে। সে নিশ্চেতনা থেকে একদিন যে জড়ের থেকে প্রাণের থেকে মনের আবির্ভাব হয়েছিল, মনের পরে বোধিমন, প্রজ্ঞামন, অধিমন, অতিমন, এই বিবর্তন, এই হচ্ছে সেই বিবর্তনের ধারা। একটা স্প্রিং এর মতো সে ঊর্ধ্বে উঠে চলবে, এবং এটাই অনিবার্য। এবং যারা উঠতে পারছি না তারা কিন্তু অবসোলেট হয়ে যাচ্ছে। পৃথিবীতে বহু সভ্যতা, বহু সিস্টেম, বহু মতবাদ অবসোলেট হয়ে গেছে, তবুও মানুষ তার তীব্র আসক্তি থেকে ধরে রাখতে চাইছে। কমিউনিজম নেই, বিশুদ্ধ ধনতন্ত্র নেই, রাজতন্ত্র নেই, ক্লাসিক্যাল ইকোনমি আজকে খাটছে না। আজকে ওয়েলফেয়ার ইকোনমি, ওয়েলফেয়ার ক্যাপিটাল ইকোনমি, আজকে সমস্ত কিছু ভেঙে চুরে একটা মানুষ কিন্তু বুঝতে চাইছে না। তাকে বুদ্ধির আসক্তি থেকে মুক্ত হতে হবে। বোধির চেতনায় রবীন্দ্রনাথের লেখার মধ্যে, গানের মধ্য দিয়ে যে কথা বারবার শ্রী অরবিন্দ বলেছেন, উই আর দি সেম ওয়েফেয়ারার। রবীন্দ্রনাথ সম্বন্ধে নিজেকে তুলনা করে বলেছেন, রবীন্দ্রনাথ তার শিল্পের মধ্যে, সাহিত্যের মধ্যে দিয়ে করেছেন, শ্রী অরবিন্দ তার সাধনার মধ্য দিয়ে। সেই জন্য বলেছিলেন সকল সৃষ্টিকর্তাই একলা। শ্রী অরবিন্দ তাই, শ্রী অরবিন্দের সম্পর্কে সকলের নিয়ম খাটবে না, সাধারণ নিয়ম। তিনি আপন সৃষ্টিতে নিমগ্ন আছেন, একদিন বেরিয়ে আসবেন ছিন্নন্তু বিশ্বে। এই সেই চেতনার সেই উত্তরণ একদিন হবে, মানুষ উত্তরিত হবে। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে এখন কিছু শ্রেণীর মানুষ প্রচারের আড়ালে সেই কাজে রত। সমকাল তাকে বুঝতে পারে না, সমকাল তার চেতনা দিয়ে বুঝতে পারে না। মানুষ দগ্ধ হচ্ছে, যন্ত্রণাক্লিষ্ট হচ্ছে, ভারাক্রান্ত হচ্ছে, চারিদিক থেকে নিষ্পষ্ট হচ্ছে। মানুষ বাঁচতে চাইছে, হেতা নয়, হেতা নয়, অন্য কথা, সেই রবীন্দ্রনাথের জীবন। কিন্তু মানুষের সামনে সেই নিজেকে ছাপিয়ে ওঠার যে দৃঢ়তা, নিজেকে ভেঙে গড়ার যে দৃঢ়তা, সংস্কার মুক্ত হওয়া, সেটার অভাবের ফলেই মানুষ এখনো পিষ্ট হচ্ছে। এই রকম যে ছবিতে আমরা দেখছি, তার আরতি, তার যন্ত্রণা তীব্রতর, কিন্তু জানে না। কিন্তু জানার পথ শ্রী অরবিন্দ করে দিয়েছেন। শ্রী অরবিন্দ বিলংস টু দ্য ফিউচার। রবীন্দ্রনাথ যেটা বলেছেন, ভারতের বিনা পানি, নতুন চেতনা বিবর্তিত হয়ে মানুষ, আমাদের আধ্যাত্মিক হতেই হবে। আমাদের সমস্ত কিছুর এই সৃষ্টির সাথে অবিচ্ছিন্নতা বোধ, সমগ্রের সাথেই ক্ষুদ্র প্রকোষ্ঠের মধ্যে এই কামিনী কাঞ্চনের মধ্য থেকে বেরিয়ে আসতে হবে। কেন? এই তো পশুত্বের চেতনা। এই পশুত্বের চেতনা থেকে উৎক্রমণের জন্যই তো সেই প্রকৃতি লক্ষ লক্ষ বছর পরে মানুষকে এনেছে। মানুষ যদি সেটা বুঝতে না পারে, সে যদি পশুই রেখে যায়, এর থেকে ব্যর্থতা আর কিছু নেই। মানুষকে উঠতেই হবে সেই দিগন্তের পানে, হেতা নয়, হেতা নয়, অন্য কথা। তাই তিনি এসেছিলেন সেই সাবিত্রী মহাকাব্যের কথা। তিনি এসেছিলেন আমাদের মুক্ত করতে, তিনি জন্মগ্রহণ করেছেন আমাদেরকে উদ্ধার করতে। সেই জন্যই আমাদের আজকের যে শিরোনামা ছিল, যে চিরকাল সে যুদ্ধ করতে, জয় করতে আমাদের হয়ে সেই পৃথিবীতে এসেছে এবং জীবনের, এবং মা বলেছেন, আমি দেহ ছাড়ার পরেও, মা 1973 সালে 17 নভেম্বর দেহ, যে আমার সূক্ষ্ম দেহ, আমার সেই নতুন পুনর্গঠিত সূক্ষ্ম শরীর পৃথিবীর রূপান্তরের জন্য অহর্নিশ কাজ করে চলেছে। পৃথিবীর মানুষ যদি অস্বীকার করো, তাতেও কিছু যায় আসে না। আগামী পৃথিবী অপেক্ষা করছে নতুন এক সত্যের জন্য। সমকাল চিরকাল নতুন সত্যকে অস্বীকার করে, নতুন সম্ভাবনাকে সে অস্বীকার করে। সমকালের মহামানবেরা সেই সময়ে
সেই মানুষের কাছে, সভ্যতার কাছ থেকে তারা অস্বীকৃতি পেয়েছেন, দুঃখ পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন। এক্ষেত্রেও তাই হয়েছে, তাতেও কিছু যায় আসে না। তিনি আছেন। আজকের দিনে মা এসেছিলেন 1920 সালের 24শে এপ্রিল পণ্ডিচেরিতে। তিনি এক মহা সৃষ্টি করে গেছেন। তার শেষ সৃষ্টি 1968 সালে, যখন তার 90 বছর বয়স। সেই আন্তর্জাতিক নগরী অরোভিল একটা ইউটোপিয়া। মানুষ, নানান ধর্ম, নানান বর্ণের মানুষ সেখানে থাকবে। তার কোনো বর্ণের ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে, আত্মার দ্বারা চালিত হবে। সে এক বিস্ময়কর এক্সপেরিমেন্ট। আন্তর্জাতিক নগরী, শ্রী অরবিন্দের তৃতীয় স্বপ্ন, ওয়ার্ল্ড ইউনিয়ন, তার বাস্তবায়নের জন্য মা 90 বছর বয়সে তার সূচনা করেছেন। সেটা যেন সে একটা ময়ূরীর দিকে, সে এক বিস্ময় পৃথিবীর ইতিহাসে অরোভিল, সেই স্বপ্নের নগরী, আন্তর্জাতিক নগরী। আমরা যেন মুখ ফেরাই সেই নতুন সম্ভাবনার দিকে। মা যে সম্ভাবনাকে মা দেখিয়ে দিয়ে গেছেন, পথ করে দিয়ে গেছেন, একটা নতুন চেতনাকে পৃথিবীর উপর প্রতিষ্ঠিত করে গেছেন, অতিমানস চেতনাকে। মানুষ চাইলেই সেটাকে পাবে। তার পুরনো ধ্যান ধারণা নিয়ে থাকলে দগ্ধে দগ্ধে তার জীবন ক্লিষ্ট হবে, মলিন হবে, রক্তাক্ত হবে যা হচ্ছে। তার পুরনো চেতনার থেকে মুক্ত হয়ে তাকে ক্যাটারপিলার থেকে বাটারফ্লাইয়ের দিকে যেতেই হবে। এই হলো আজকের দিনে আলোচনার মূল সুর। সকলে ভালো থাকবেন। নতুন করে ভাবার চেষ্টা করব, বুঝবার চেষ্টা করব। পুরনো জীবন দিয়ে হচ্ছে না, পুরনো মতবাদ দিয়ে হচ্ছে না, পুরনো সংস্কার দিয়ে হচ্ছে না, শুধু নিজেকে ভুলিয়ে রাখাই হচ্ছে। পৃথিবী দ্রুত পাল্টাচ্ছে, খুব দ্রুত গতিতে। একটা ঊর্ধ্বতর চেতনা চাপ দিচ্ছে মানুষকে, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি জাগো। পুরাতনকে ত্যাগ করে, খোলস ছেড়ে তুমি নতুনের দিকে এগো। দেখছো না ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই কেমন হয়? তোমাকেও তাই হতে হবে। সেই জন্যই তোমাকে বিবর্তনশীল জীব একমাত্র তোমাকে গড়ে তুলেছিল সেই মহাপ্রকৃতি। কবে, কোন কালে? তারপর থেকে আজ পর্যন্ত কত জন্ম পেরিয়ে তুমি এসেছো। এখন এক ক্রান্তিকালে এসো, মুক্ত হও, নিজের হাত থেকে নিজেকে মুক্ত করো, নিজের হাত থেকে নিজেকে উদ্ধার করো তুমি। এই হলো আজকের দিনে আমার আলোচনার মূল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন। নতুন চেতনার দিকে আমরা যেন প্রত্যেকে নিজেকে খুলে ধরার চেষ্টা করি, অনুশীলন করি, আয়াস করি। প্রয়োজনে যেন আমরা সংযোগ সাধন করি সেই চেতনার সাথে। নমস্কার।